গোসাবা সুন্দরবনের সীমানায় জীবন সমুদ্রের জোয়ার ভাটা আর বনভূমির রহস্যে ঘেরা এ যেন পৃথিবীর শেষ প্রান্ত। এই সুন্দরবনের বুকেই আছে একটি দ্বীপভূমি, গোসাবা। মানুষের অদম্য লড়াই, প্রকৃতির নির্মমতা আর টিকে থাকার গল্পে ভরা একটি জনপদ। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উঁচু এই ভূমি জোয়ারের জলেই বারবার ভেসে যায়। বাঁধ ভাঙে, ঘর ভাঙে, কিন্তু মানুষের মন ভাঙে না। এই দ্বীপকে টিকিয়ে রাখে নিজেদের হাতেই তৈরি এই কাঁচা বাঁধগুলো, জীবন রক্ষাকারী প্রাচীর। গোসাবার মানুষ নদী, খাল আর জঙ্গলের ওপর নির্ভর করে জীবন কাটায়। মাছ ধরা, মধু সংগ্রহ, কৃষি সংগ্রহ, কৃষিকাজ, এই তিনের ওপরই দাঁড়িয়ে গোটা অর্থনীতি। ঘরে ঘরে দারিদ্র্য আছে, আছে অভাব, কিন্তু আছে অপার সাহস। জোয়ার ভালো থাকলে রোজগার চলে, না হলে নদীর মর্জি তো কেউ জানে না বাবা। একসময় স্কটিশ সমাজসেবক ড্যানিয়েল হ্যামিল্টন এখানে গড়ে তুলেছিলেন এক দৃষ্টান্তমূলক সমাজ ব্যবস্থা, সহযোগিতার অর্থনীতি। ১৯৩২ সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন গোসাবায়, হ্যামিল্টনের কাজ দেখে মুগ্ধ হয়ে। আজও তার সেই পদচিহ্ন লুকিয়ে আছে এই দ্বীপে। সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করার আগে একটাই নাম, বন বিবি। বন মানুষের জীবন রক্ষক, বাঘের আতঙ্কের মুখে একমাত্র ভরসা। বিশ্বাস আর ভয়ের মাঝেই বেঁচে আছে গোসাবার মানুষ। আমফান, আইলা, ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড় গোসাবাকে টুকরো টুকরো করেছে। লোনা জলে নষ্ট ফসল, ভেঙে যাওয়া ঘর, অনিশ্চয়তার যন্ত্রণা, সবকিছুই মানুষের মনে গভীর চাপ সৃষ্টি করে। এখানে দুর্যোগ শুধু ঘর নেয় না, মনের শান্তিটাও কেড়ে নেয়। ঝড় এলে মনটাই কেমন হয়ে যায়, ঘুম হয় না, মনে হয় আবার সব ভাসিয়ে নিয়ে যাবে। প্রকৃতির বিরুদ্ধে লড়াই শুধু ক্ষণস্থায়ী নয়, প্রতিদিনের। বাঁধ জোড়া, নতুন ম্যানগ্রোভ লাগানো, শিশুদের শিক্ষার পথে পাঠানো, এইসব মিলিয়েই পুনর্জন্ম পায় গোসাবা। ম্যানগ্রোভই তাদের প্রাকৃতিক ঢাল, যত বেশি গাছ তত নিরাপদ ভূমি। গোসাবা আজও লড়ছে প্রকৃতির তাণ্ডবের সঙ্গে, দারিদ্র্যের সঙ্গে, ভবিষ্যতের অনিশ্চয়তার সঙ্গে। তবু আশার আলো তারা হারায়নি। জোয়ার যেমন আবার ফিরে আসে, তেমনি ফিরে আসে মানুষের ইচ্ছাশক্তি। গোসাবা, সুন্দরবনের এই দ্বীপটি আজ শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি এক প্রতীকমূলক গল্প, মানুষের অবিনশ্বর চেতনার গল্প।